আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি। আজকে আমরা চ্যাপ্টার 4 অর্থাৎ মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে অ্যারিথমেটিক মিন নিয়ে আলোচনা করব। আজকের লেকচার আমরা মূলত অ্যারিথমেটিক মিন কিভাবে বের করতে হয় তার মেথডগুলো নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে আমরা আনগ্রুপ ডেটা এবং গ্রুপ ডেটা দুটো নিয়েই দেখব। আনগ্রুপ ডেটার মধ্যে আমরা দেখব ডিরেক্ট মেথড এবং শর্টকাট মেথড। একইভাবে আমরা গ্রুপ ডেটা থেকেও ডিরেক্ট এবং শর্টকাট মেথডে কিভাবে অ্যারিথমেটিক মিন বের করতে হয় তা নিয়ে আলোচনা করব। আসুন আমরা শুরু করি। The most popular and widely used measure for representing the entire data by one value is what Max Kleiman call an average, and what the statistician call arithmetic mean. সাধারণ মানুষ যেটাকে কিনা সাধারণ মানুষের সাধারণত এটাকে কি করে এভারেজ বা গড় বলে, সেটাকে আমরা স্ট্যাটিস্টিশিয়ান আমরা এটাকে বলে arithmetic mean, গাণিতিক গড়। So its value is obtained by adding together all the observations and by dividing this total by the number of observations. Number of observation দিয়ে টোটাল অবজারভেশনকে আমরা যখন ডিভাইড করি তখন আমরা কি করব, বা টোটাল অবজারভেশনের ভ্যালুটাকে আমরা যখন কি করব ডিভাইড করব তখন এটাকে আমরা বলছি অ্যারিথমেটিক মিন। তো অ্যারিথমেটিক মিন গুলো সাধারণত আমরা দুভাবে পেয়ে থাকি। আনগ্রুপ ডেটা দেওয়া থাকি যেখানে ক্লাস ইন্টারভাল থাকবে না, ডিসক্রিট ভ্যালুগুলো থাকবে, কন্টিনিউয়াস হবে না ডেটাগুলো, সেক্ষেত্রে এটাকে আমরা বলছি আনগ্রুপ ডেটা। আমরা এই নিয়ে চ্যাপ্টার 3 তে আলোচনা করেছিলাম, ওখানে আমরা ক্লাস ইন্টারভ্যাল, আপার লিমিট, লোয়ার লিমিট আশা করি আলোচনা করেছি। আমাদের কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় আমরা পুনরায় ক্লাস 3 এর আলোচনা, চ্যাপ্টার 3 এর আলোচনাটা একটু দেখে নেব। তো আনগ্রুপ ডেটা আমরা কাদেরকে বলছি? আনগ্রুপ ডেটা হলো যখন ডেটাগুলো ডিসক্রিট আকারে দেওয়া থাকবে, ইন্ডিভিজুয়ালি দেওয়া থাকবে, যেখানে একটা ডেটা থেকে আরেকটা ডাটাতে জাম্প করা যাবে। আমরা দেখি আনগ্রুপ ডেটার ক্ষেত্রে আমরা দুইভাবে আমরা এটাকে নির্ধারণ করতে পারি। একটা হলো ডিরেক্ট মেথড, আরটা হলো আনডিরেক্ট মেথড বা শর্টকাট মেথড। ডিরেক্ট মেথডটাতে কিভাবে করব? The arithmetic mean, often simply referred to as mean, is the total of the values of a set of observations divided by their total number of observations. অর্থাৎ গাণিতিক গড়, often simply referred to as mean, আমরা যেটাকে মিন বলে থাকি, is the total of the values of a set of observations. একটা সেট অফ অবজারভেশনস আমরা যখন পর্যবেক্ষণ নিব তখন ওগুলোকে যখন টোটাল ভ্যালু আমরা সবগুলো ভ্যালুকে অ্যাড করে নিব, বাই দেয়ার টোটাল নাম্বার অবজারভেশন দিয়ে আমি কি করব, ডিভাইড করব। অর্থাৎ আমার যদি অবজারভেশন হয় x1 x2 xn, সেক্ষেত্রে এটা যদি আমার ভ্যালু হয় তাহলে nটি আইটেম যদি থাকে বা n আইটেমস বা n অবজারভেশন যদি থাকে, সেক্ষেত্রে আমার অ্যারিথমেটিক মিনটাকে আমরা x বার দিয়ে লিখছি, x বার, এটাকে আমরা বলবো x যদি x এর উপরে একটা লাইন দিয়ে আমরা এটাকে x বার বলে বলছি। তো সেটাকে আমরা কিভাবে করব দেখুন, x1 প্লাস x2 আপ টু xn ডিভাইড বাই n। তাহলে x1 x2 x3 এগুলো কি ছিল? এগুলো ছিল আমার ভ্যালু, এগুলো সব কি ছিল? এগুলো ছিল আমার ভ্যালু। এই যে আমরা দেখতে পাচ্ছি এগুলো হলো আমার ভ্যালু। আর এই nটা কি? এই nটা ছিল আমার নাম্বার অফ অবজারভেশনস, এই ছিল আমার n আইটেমস বা নাম্বার অফ অবজারভেশনস। সো নাম্বার অফ সবগুলা ভ্যালুকে অ্যাড করে নিলাম, টোটাল সামেশন করে নিলাম, সামেশন করে তাকে আমি যখন টোটাল নাম্বার অফ অবজারভেশন দিয়ে ডিভাইড করব তখন যেটা পাওয়া যাবে সেটাকে আমি বলছি এক্স বার বা অ্যাভারেজ কিংবা মিন, অ্যারিথমেটিক মিন। তাহলে দেখতে পাচ্ছি সামেশন এন, এখানে আই এর মান 1 থেকে শুরু করে এন পর্যন্ত, এখানে আই এর মান এখানে যেখানে আমি দেখতে পাচ্ছি। সো এই এক্স আই দিয়ে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা এভাবে করে বুঝাচ্ছে, প্রতিটি ভ্যালু বুঝাচ্ছে, সবগুলো ভ্যালুর যোগফলকে আমি যদি n দিয়ে ডিভাইড করি তাহলে আমি অ্যাভারেজ ভ্যালুটা বা মিনটা পেয়ে যাব। If the subscripts are dropped, the formula becomes x bar equals to summation x divided by n. আমরা আপাতত এটুকু আমরা মাথায় রাখি, summation x divided by n করলে আমরা এখানে মূলত আমাদের কি পাবো, অ্যাভারেজ ভ্যালুটা বা মিনটা আমরা পেয়ে যাব। So it may be pointed out that in keeping with standard statistical practice, the symbol x bar will represent throughout this text arithmetic mean of a set of observations. অর্থাৎ আমরা এখানে আমাদের যে এই টেক্সট বইয়ে আমরা যেভাবে অ্যারিথমেটিক মিনকে রিপ্রেজেন্ট করব সেটা সবসময় এইভাবেই আমরা রিপ্রেজেন্ট করব, x এর উপর একটা সিঙ্গেল লাইন দিয়ে, হ্যাঁ, এটাকে একটা বার দিয়ে। তো আসুন আমরা একটা উদাহরণ দেখি। আমাদের পেজ নাম্বার 84 এর ইলাস্ট্রেশন 1 কি বলছে? The monthly income in টাকাও করতে পারে আমরা এটাকে, 10 employees working in a farm is as follows. বলছে কোন একটি প্রতিষ্ঠানের কোন
একটি প্রতিষ্ঠানে 10 জন এমপ্লয়ির বেতন হলো ক্রমান্বয়ে 4,487, 4,493, 4,502, 4,446 এইভাবে করে আপ টু 4,489 পর্যন্ত। তো আমরা আমাকে বলেছে ফাইন্ড দি অ্যাভারেজ মান্থলি ইনকাম। আমরা সেক্ষেত্রে কি করব, লেট ইনকাম বি ডিনোটেড বাই এক্স। আমরা প্রথমে ইনকামের জন্য একটা ভেরিয়েবলকে ধরলাম, আমরা একটা ভেরিয়েবল নিলাম এক্স, যেটা কিনা ইনকামকে রিপ্রেজেন্ট করবে। তাহলে আমি দেখতে পাচ্ছি সামেশন অফ এক্স মানে সবগুলো অর্থাৎ 10 জন এমপ্লয়ির ইনকামের যোগফল, যেটা কিনা 4,487 থেকে দেখতে পাচ্ছেন আমরা সবগুলোকে নিয়েছি, সবগুলোকে আমরা প্রথমে যোগ করে নিয়েছি, সবগুলোকে আমরা যোগ করলাম এই আপ টু 4,489, আপ টু 4,489 এটা পর্যন্ত আমরা সবগুলোকে যোগ করে নিলাম। যোগ করার পরে টোটাল সামেশন পেয়েছি কত, আমার 44,940, অর্থাৎ এই 10 জনের মোট বেতন বা টোটাল স্যালারি, টোটাল ওয়েজ, আমি যেটা টোটাল ইনকামটা পেয়েছি 44,940। এখন আমাদের অ্যাজ পার ফর্মুলা, আমরা যে ফর্মুলাটা শিখেছি সেই ফর্মুলা অনুযায়ী আমি এখন বসিয়ে নেই। সেই ফর্মুলাতে আমরা জানি সামেশন এক্স বার ইকুয়ালস টু সামেশন এক্স ডিভাইড বাই এন। তাহলে 44,940 ডিভাইড বাই 10 পাচ্ছি কত, 4,494। তাহলে এই ওয়ার্কারদের গড় বেতন হলো 4,494 টাকা। এটা কি ধরনের মেথড ইউজ করেছি, গ্রুপ ডেটা, সরি এটা আনগ্রুপ ডেটা ছিল, আনগ্রুপ ডেটার ক্ষেত্রে আমি এখানে ডিরেক্ট মেথড ব্যবহার করেছি। এখন আমরা দেখব আনগ্রুপ ডেটা যদি দেওয়া থাকে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল যদি ডেটা দেওয়া থাকে, সেক্ষেত্রে ডিসক্রিট ভ্যালু যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে শর্টকাট মেথডটা অ্যাপ্লাই করব। দেখুন শর্টকাট মেথডটাতে কি করব, shortcut method, the arithmetic mean can also be calculated by taking deviations. এখানে আমরা একটা বিচ্যুতি নিব, arbitrary point নিব, from an arbitrary point, in which case the formula shall be this: x bar equals to a plus summation d divided by n. আমি এটা বলে দিচ্ছি, এটা হলো arbitrary value, arbitrary point বা arbitrary value। summation d, এই d টা কোথা থেকে আসবে, d টা হলো x minus a। এক্সটা কি, ইন্ডিভিজুয়াল ভ্যালু, আমার যেই অবজার্ভ ভ্যালুটা দেওয়া থাকবে তার থেকে আরবিটারি পয়েন্ট বা অ্যাজিউমড একটা মিন আমি ধরে নিব, ওই অ্যাজিউমড ভ্যালুটা আমি বাদ দিয়ে দিব, বাদ দিয়ে আমি ডিটা নির্ধারণ করব। এরপর ডি এর সবগুলো ভ্যালুকে সামেশন করলে আমরা পাবো সামেশন ডি। এবার সামেশন ডি কে আমরা টোটাল নাম্বার অফ অবজারভেশন দিয়ে যখন আমরা ডিভাইড করে দিব, তখন আমরা এখান থেকে সামেশন ডি ডিভাইড বাই এন পাবো, তার সাথে আরবিটারি পয়েন্ট বা আরবিটারি ভ্যালুটা বা অ্যাজিউম মিনটা আমরা যখন যোগ করব, তখন আমরা পেয়ে যাব এক্স বার। আমরা একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করি। দেখুন এখানে একই অঙ্ক 10 জন এমপ্লয়ির বেতন হলো ক্রমান্বয়ে এত বা ইনকাম হলো এত, আমি লিখে নিলাম প্রথমে। এখন আমি যেটা করব, আমাকে বলে দিয়েছে ক্যালকুলেট অ্যাভারেজ মান্থলি ইনকাম বাই দি শর্টকাট মেথডে করুন। শর্টকাট মেথডে করতে বলেছে, কিন্তু বলেছে কি আরবিটারি বা ডেভিয়েশনস নিতে বলেছে 4,460 হিসেবে। আমাকে একটা আরবিটারি পয়েন্ট ওনারা দিয়ে দিয়েছে, আমাকে বলেছে ওরা আরবিটারি পয়েন্ট বা অ্যাজিউমড মিন হিসেবে আমাকে নিতে বলেছে 4,460, অর্থাৎ একটা অ্যাজিউম মিন তারা দিয়ে দিয়েছে যে এ এর মানটা কত, আমাকে একটা এ এর মান দিয়ে দিয়েছে ওনারা 4,460, 4,460। ঠিক আছে, তাহলে আমরা ফর্মুলা, আমাদের ফর্মুলা কি, আমাদের ফর্মুলা হলো x বার ইকুয়ালস টু a প্লাস সামেশন d ডিভাইড বাই n, যেখানে d হলো x মাইনাস a। x গুলা কি, এই যে ভ্যালুটা দেয়া আছে ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো, x থেকে প্রতিবার আমি a কে বাদ দিব। এটা কি, এটা আমার এখানে 4,460 আমার প্রশ্নে দেয়া আছে, এই যে প্রশ্ন দেয়া আছে। তাহলে দেখে নিই 4,485 মাইনাস 4,460 সমান প্লাস 27। একইভাবে 4,4893 মাইনাস 4,4860 প্লাস 33, 4,502 মাইনাস 4,460 সমান প্লাস 42। এইভাবে প্রতিবার x মাইনাস a করব, প্রতিবার কি করব আমি x মাইনাস a করব, x মাইনাস a। ঠিক আছে, শর্টকাট মেথডের ক্ষেত্রে, আনগ্রুপ ডেটার ক্ষেত্রে শর্টকাট মেথড আমি যখন করব তখন x মাইনাস a এর মাধ্যমে আমি কি বের করব, এই ডিটা বের করে নেব। তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমি এটা করেছি। কিছু কিছুতে দেখুন এই যে এখানে একটা নেগেটিভ ফিগার এসেছে, এই নেগেটিভ ফিগার কেন এসেছে, কারণ এখানে 4,446 এর চেয়ে ছোট, তাই 4,446 থেকে আমরা যখন 4,460 বিয়োগ করব তখন আমি -14 পাচ্ছি।
তো যাই হোক, এভাবে প্রতি সবগুলো ডি বের করার পরে এই সবগুলো ডি কে আমি সামেশন করলাম। সামেশন করার পর আমি পেলাম সামেশন ডি সমান সমান +340। অর্থাৎ এই ডেভিয়েশন গুলোকে আমি যখন সাম আপ করলাম তখন পাচ্ছি +340। এখন আমি আমাদের ফর্মুলা ইউজ করি। ফর্মুলাটা কি ছিল? x বার ইকুয়ালস টু a প্লাস সামেশন ডি ডিভাইড বাই n। এটা কি ছিল? অ্যাজিউম মিন বা আরবিটারি পয়েন্ট প্লাস সামেশন ডি, আমরা যে ডেভিয়েশনসটা পেয়েছি ওই ডেভিয়েশন গুলোর যোগফল ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ অবজারভেশনস। তাহলে আমরা ফর্মুলাতে মানগুলো বসিয়ে দেই। আমার এ হিসেবে দেওয়া ছিল প্রশ্ন 4460, এই যেখানে লিখেছি 4460, 4460 বসালাম। সামেশন ডি কত পেয়েছি আমি? এই যে 340 পেয়েছি, এই 340 বসালাম, ডিভাইড বাই 10। এই 10টা কোথায় পেয়েছি? 10টা হলো নাম্বার অফ অবজারভেশনস। এখানে কয়টি দেওয়া আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে আমার n এর মান হবে n equals to 10। এখান থেকে আমি 340 ডিভাইড বাই 10 equals to 34, 34 প্লাস 4460 equals to 4494। আমরা দেখতে পাচ্ছি আমাদের আনগ্রুপ ডেটার ক্ষেত্রে আমার ডিরেক্ট মেথডে আমার মান এসেছে, এভারেজ ইনকাম এসেছে 4494। একইভাবে শর্টকাট মেথডেও আমার ইনকাম এসেছে, এভারেজ ইনকাম এসেছে 4494। So one may find that the shortcut method takes more time as compared to direct method. However, this is true only for ungrouped data. ঠিক আছে, আনগ্রুপ ডাটার ক্ষেত্রে হয়তো কিছুটা আমাদের আনকমফোর্টেবল ফিল হতে পারে যে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে আমার এইভাবে ডেভিয়েশন বের করাটা হয়তো বা সময় সাপেক্ষ ব্যাপার। তবে আমরা যখন গ্রুপ ডাটা করব তখন কিন্তু এই যে আরবিটারি পয়েন্ট বের করে ডেভিয়েশন নিয়ে তারপরে অঙ্কটা করা, এটা ইট উড বি কোয়াইট ইজি। তখন এটা আরো কিন্তু আমাদের সময় কম লাগবে। এটা আমরা সামনে অঙ্কটা দেখলেই বুঝতে পারবো। আশা করি আমরা এখানে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে ডিরেক্ট মেথড এবং শর্টকাট মেথড কিভাবে ইউজ করতে পারবো আমরা শিখে নিয়েছি। আমি আবার ফর্মুলাটা বলে দিচ্ছি। ডিরেক্ট মেথডের ক্ষেত্রে আমরা যেটা করব, সামেশন অফ x, অর্থাৎ যে ভ্যালুগুলো দেওয়া থাকবে সবগুলো ভ্যালুকে আমরা প্রথমে যোগ করে নিব, তারপর তাকে টোটাল নাম্বার অফ অবজারভেশনস যতটা ডেটা দেওয়া থাকবে ওই নাম্বার অফ ডেটা দিয়ে, নাম্বার অফ সেট দিয়ে বা নাম্বার অফ অবজারভেশন দিয়ে ডিভাইড করে নিব। আর শর্টকাট মেথডের ক্ষেত্রে ফর্মুলাটা হবে x বার ইকুয়ালস টু a প্লাস সামেশন ডি ডিভাইড বাই n। এখানে এটা হলো একটা অ্যাজিউম মিন আর ডিটা হলো ডেভিয়েশন। তো ডেভিয়েশনটা কিভাবে বের করব? x অর্থাৎ প্রত্যেকটা ভ্যালু থেকে ওই অ্যাজিউম মিন যেটা দেয়া থাকবে বা আমি ধরে নিব। আচ্ছা যাই হোক, এখানে তো দেয়া ছিল বলে এখানে প্রশ্নের মধ্যে আমাকে আরবিটারি পয়েন্ট দেয়া আছে। যদি দেয়া না থাকতো, আমি আবার বলছি আমরা একটু লক্ষ্য রাখি, যদি আরবিটারি পয়েন্ট দেয়া না থাকতো সেই ক্ষেত্রে আমি এই যে ভ্যালুগুলো দেয়া আছে এখান থেকে যে কোনো একটা ভ্যালুকে কিন্তু আমি এখানে আরবিটারি পয়েন্ট ধরতে পারতাম। এটা কত ধরতে পারবো, এটা কত ধরতে পারবো, এখানে যে কোনো একটা মানকেই আমি কি করতে পারবো? আরবিটারি পয়েন্ট হিসেবে বা অ্যাজিউম মিন হিসেবে ধরে নিতে পারবো। আমি চলে যাই আমাদের পরবর্তী নিয়মে। আমরা এখন দেখব গ্রুপ ডেটার ক্ষেত্রে আমরা কিভাবে অ্যারিথমেটিক মিনটা নির্ধারণ করবো, এবং এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সাধারণত আমরা যে অ্যাভারেজ গুলো করবো, আমরা যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস গুলো করি সাধারণত সেগুলো ক্লাসিফাইড ডেটা থাকে এবং গ্রুপ ডেটা থাকে, যেখানে ক্লাস ইন্টারভ্যাল, আপার লিমিট, লোয়ার লিমিট এই জিনিসগুলো আমাদের দেয়া থাকে। For group data, arithmetic mean may be computed by applying any of the following method. One is direct method, another one is shortcut method. ডিরেক্ট মেথডের ক্ষেত্রে আমরা যেটা করি, ডিরেক্ট মেথডে কি করি, when direct method is used, x bar by arithmetic mean equals to summation fx divide by n। এই যে x টা বলছি, x টা কি হবে এখানে? summation fx দেখছেন, x টা কি হবে? x টা হলো মিড পয়েন্ট অফ ভেরিয়াস ক্লাস। আমার যে ক্লাসগুলো দেয়া থাকবে ওই ক্লাসগুলোর মধ্য থেকে আমি কি বের করবো? মিড পয়েন্ট বের করবো। তো মিড পয়েন্ট বের করার আমরা নিয়ম জানি। মিড পয়েন্ট বের করার নিয়ম হলো লোয়ার লিমিট প্লাস আপার লিমিট ডিভাইড বাই 2। আমরা সেটা চ্যাপ্টার 3 তে আমরা শিখে এসেছি। আমাদের যদি কোনো বুঝতে যদি কোনো আমাদের সমস্যা হয় আমরা পুনরায় চ্যাপ্টার 3 এর লেকচারটা দেখে নিব। এফ দিয়ে আমরা যেটা প্রেজেন্ট করব সেটা হলো ফ্রিকোয়েন্সি, দ্য ফ্রিকোয়েন্সি অফ ইচ ক্লাস। প্রত্যেকটা ক্লাসের ফ্রিকোয়েন্সিকে আমরা এফ দিয়ে স্মল এফ দিয়ে আমরা কি করব? রিপ্রেজেন্ট করব। আর এন, ক্যাপিটাল এন দিয়ে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সিকে আমরা রিপ্রেজেন্ট করব। আসলে আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণ দেওয়া আছে ইলাস্ট্রেশন 3 তে।
আমরা ইলাস্ট্রেশনটা একটু দেখি। দ্য ফলোইং আর দ্য ফিগার্স অফ প্রফিটস আর্ন বাই 1400 কোম্পানিজ। বলছে 1400 কোম্পানি এই নিম্নোক্ত প্রফিট অর্জন করেছে। ক্যালকুলেট দ্য অ্যাভারেজ প্রফিট, আমাকে বলেছে এই প্রফিটের কি করতে, গড় লাভ, গড় মুনাফা বা অ্যারিথমেটিক মিন আমাকে বের করতে, আমাকে অ্যারিথমেটিক মিনটা বের করতে বলেছে। এখন আমি প্রথমে কি করব, এই একই অঙ্কের জন্য আমি প্রথমে আমাদের যে ডিরেক্ট মেথড সেটা ইউজ করব। ডিরেক্ট মেথডের ফর্মুলাটা কি, গ্রুপ ডাটার ক্ষেত্রে সামেশন এফএক্স ডিভাইড বাই এন, সামেশন এফএক্স ডিভাইড বাই এন। আসুন আমরা বের করি। আমরা প্রথমে প্রফিটগুলো লিখে ফেললাম, মিড পয়েন্টটা লিখে ফেললাম। মিড পয়েন্টগুলো আমি কিভাবে বের করব, আমি এটা একটু এক্সেল শিটে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আসুন, আমাদেরকে বলা আছে 200 থেকে 400 লক্ষ টাকা, 200 থেকে 400 লক্ষ টাকা পর্যন্ত প্রফিট করে 500 কোম্পানি, আবার 400 থেকে 600 লক্ষ পর্যন্ত প্রফিট করে 300 কোম্পানি, 600 লক্ষ থেকে 800 লক্ষ পর্যন্ত প্রফিট করে 280 কোম্পানি, এইভাবে 1400 লক্ষ থেকে 1600 লক্ষ পর্যন্ত প্রফিট করে 20টি কোম্পানি। আমরা দেখতে পাচ্ছি সহজে এখানে এই ডেটাগুলো গ্রুপ ডেটা। কেন গ্রুপ ডেটা, কারণ এখানের মধ্যে ইন্ডিভিজুয়াল কোনো ভ্যালু দেওয়া নেই, অর্থাৎ এই কোম্পানিগুলোর কিন্তু কন্টিনিউয়াস ভ্যালু রিপ্রেজেন্ট করছে। দেখুন এই যে 500টি কোম্পানি, এই 500টি কোম্পানির 500টা কোম্পানির যে কোনো কোম্পানি কিন্তু 200 থেকে 400 এই রেঞ্জের মধ্যে পড়বে। ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে পড়বে বলতে কিরকম, ধরুন এই একটা কোম্পানি হয়তো বা এভারেজে প্রফিট করছে 210 কোটি, আরেকজন করেছে হয়তো 300 কোটি, আরেকজন করছে 390 কোটি, একজন করছে 395 কোটি। তাহলে 210 কোটি, 210 আমি দুঃখিত লক্ষ হবে, 210 লক্ষ যে প্রফিট করলো, 390 যে প্রফিট করলো, তারা দুজনেই কিন্তু এখানের মধ্যে চলে এসছে, 500 জনের মধ্যে চলে এসছে। অর্থাৎ এখানে একটা রেঞ্জ রিপ্রেজেন্ট করছে, এখানে কোনো ইন্ডিভিজুয়াল ডেটা নেই যে আপনি ডেটা থেকে জাম্প করে অন্য ডেটাতে যেতে পারবেন, যে সাপোজ 200 লক্ষ টাকা প্রফিট করছে, 205, 210, এইভাবে কোনো রেঞ্জ দেওয়া নেই, ইন্ডিভিজুয়াল ডেটা দেওয়া নেই, এখানে ক্লাস করে দেওয়া আছে। ঠিক আছে, এটাকে আমরা শিখেছি কিভাবে টালি চার্ট করতে হয়, টালি থেকে কিভাবে ফ্রিকোয়েন্সি বের করতে হয়। আমরা চ্যাপ্টার 3 তে এগুলো নিয়ে যথেষ্ট আমরা পরিচ্ছন্নভাবে আলোচনা করার চেষ্টা করেছি। তো 200 থেকে 400 লক্ষ পর্যন্ত প্রফিট করে 500 কোম্পানি, একইভাবে এইভাবে চলতে গিয়ে 1400 থেকে 1600 লক্ষ পর্যন্ত প্রফিট করেছে 20টি কোম্পানি। আমরা প্রথমে কি করব, প্রথমে দুটো কলামের মধ্যে প্রফিটটা লিখে ফেললাম, ক্লাসটা লিখে ফেললাম এবং মিড পয়েন্টটা বের করলাম, নাম্বার অফ কোম্পানি বের করলাম, এফএক্স বের করলাম। এটা আমি একটু আরেকটু সহজ হওয়ার জন্য, সহজে করতে হওয়ার জন্য আমি একটা এক্সেল শিটে দেখাই আপনাদেরকে। দেখুন আমি গ্রুপ ডাটা ডিরেক্ট মেথড কি করলাম, আমি লোয়ার লিমিট নিলাম, লোয়ার লিমিট দেওয়া আছে, আপার লিমিট দেওয়া আছে। 200 থেকে 400 লক্ষ টাকা পর্যন্ত প্রফিট করেছে 500 কোম্পানি, এটা ছিল আমার প্রফিট। এই কোম্পানিগুলো 500, আমি যে আবার দেখাচ্ছি, এই যে 200 থেকে 400 পর্যন্ত প্রফিট করেছে 500 কোম্পানি, 400 থেকে 600 পর্যন্ত প্রফিট করেছে 300 কোম্পানি। এটাই দেখলাম, 200 থেকে 400 পর্যন্ত প্রফিট করেছে 500 কোম্পানি, আবার 400 থেকে 600 পর্যন্ত প্রফিট করেছে 300 কোম্পানি, এই 400 থেকে 600 পর্যন্ত প্রফিট করেছে, 400 থেকে 600 পর্যন্ত প্রফিট করেছে 300 কোম্পানি। এইভাবে ডেটাগুলোকে আমি আগে কি করলাম, আমি আগে বসিয়ে নিলাম, ডেটাগুলোকে আমি আমার প্রয়োজনের মতো আমি বসিয়ে নিলাম। এই আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া আছে, আমি ডেটা ফ্রিকোয়েন্সিটা আগে বসিয়ে দিলাম। ফ্রিকোয়েন্সি দিয়ে কি বুঝাচ্ছি, যে নাম্বার অফ কোম্পানিজ, নাম্বার অফ কোম্পানিজকে আমি ফ্রিকোয়েন্সি বলছি। এরপর আসুন, আমাকে এখন বের করতে হবে কি, আমাকে এখন মিড পয়েন্টটা বের করতে হবে, আমাকে এখন মিড পয়েন্টটা বের করতে হবে। তো মিড পয়েন্ট আমি কিভাবে বের করব, আমরা জানি মিড পয়েন্ট বের করার ফর্মুলা হলো, আমরা দেখে এসেছি চ্যাপ্টার 3 তে, লোয়ার লিমিট প্লাস আপার লিমিট ডিভাইডেড বাই 2, লোয়ার লিমিট প্লাস আপার লিমিট ডিভাইড বাই 2। তো দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি C3 প্লাস E3 ডিভাইড বাই 2, অর্থাৎ এই C3 প্লাস E3 ডিভাইডেড বাই 2, 200 যোগ 400 কত হলো 600, 600 কে যদি 2 দিয়ে ভাগ করি 300। একইভাবে 400 এবং 600 এর মিড পয়েন্ট কত, মধ্যবিন্দু 500, 600 থেকে 800 এর মধ্যবিন্দু 700। এইভাবে প্রত্যেকটার আমরা মিড পয়েন্ট আগে, এরপর আবার বের করে নিলাম, এই মিড পয়েন্ট গুলো বের করে নিলাম। এখন আমি যেটা করব, ফ্রিকোয়েন্সি এবং মিড পয়েন্টকে মাল্টিপ্লিকেশন করে আমি সামেশন এফএক্স বের করার জন্য এটা প্রয়োজন হবে, এফএক্সটা বের করব। এফএক্সটা বের করি, এফএক্স কিভাবে করলাম, এই যে 500 ইনটু 300, 3 5 15, 4টি শূন্য বসবে, তাহলে 3 5 15, 300 এবং 500 গুণ করলে আমরা পাচ্ছি 1,50,000, 1,50,000। এই যে আমরা দেখতে পাচ্ছি
G3 ইন্টু H3 অর্থাৎ ফ্রিকোয়েন্সি ইন্টু মিড পয়েন্ট। এইভাবে আমরা এফএক্স আমরা যখন সামেশন করলাম, সাম আপ করতে গিয়ে যে সামেশন করছি, সামেশন করলে আমরা দেখতে পাচ্ছি কত হচ্ছে 8,48,000। আমার সামেশন ফিগার এসছে 8,48,000 সামেশন এফএক্স। এখন আমরা ফর্মুলা জানি x বার ইকুয়ালস টু সামেশন এফএক্স ডিভাইড বাই n, সামেশন এফএক্স ডিভাইড বাই n। তাহলে 8,48,000 ভাগ 1,400, 8,48,000 ভাগ 1,400। আমি ক্যালকুলেটর যদি এটা ক্যালকুলেশন করে দেখি তাহলে আসবে 605.71। আমার এখানে n এর মান এসেছে কত, আমি যদি এটা একটু সামেশন করি দেখি। আমার এখানে n এসেছে কত, n এসেছে আমার নাম্বার অফ অবজারভেশন আমি পেয়ে গেছি 1400, আর আমার টোটাল সামেশন অফ এফএক্স এসেছে 8,48,000। এখন আমি যদি 8,48,000 কে ডিভাইড করি, ডিভাইডেড 8,48,000 ডিভাইডেড বাই 1400, 605.71। এর মানে আমার এভারেজ আমি প্রফিট পেয়েছি 605.71। তাহলে 605.71 অর্থাৎ 605,71,000 টাকা আমার এখানে কি এসছে এভারেজ প্রফিট অ্যারিথমেটিক মিন এসছে 605.71 লাখ। আমি একটু আবার রিভিউ করে দেই। আমাদের গ্রুপ ডেটার ক্ষেত্রে আমরা ডিরেক্ট মেথডে যেটা করব সামেশন অফ এফএক্স, আমাদের ফর্মুলাটা হলো এটা, x বার ইকুয়ালস টু সামেশন এফএক্স, x বার ইকুয়ালস টু সামেশন এফএক্স ডিভাইড বাই n, x বার ইকুয়ালস টু সামেশন এফএক্স ডিভাইড বাই n। এখানে n টা হলো টোটাল নাম্বার অফ অবজারভেশনস, এই যে এখানে এক্ষেত্রে হলো টোটাল নাম্বার অফ কোম্পানিজ। এফএক্স টা কিভাবে বের করব, f টা হলো নাম্বার অফ ফ্রিকোয়েন্সিজ, ইন্ডিভিজুয়াল ফ্রিকোয়েন্সিজ প্রত্যেকটা ক্লাস বরাবর যে ফ্রিকোয়েন্সিটা দেওয়া থাকবে সেটা। x টা হলো মিড পয়েন্ট, মিড পয়েন্টটা কিভাবে বের করব, আপার লিমিট প্লাস লোয়ার লিমিট ডিভাইড বাই 2। এইভাবে আমরা এফএক্স টা বের করব। এফএক্স গুলো যোগ করলে আমরা পাচ্ছি সামেশন এফএক্স। সামেশন এফএক্স কে আমি যদি n দিয়ে ডিভাইড করি তখন পাচ্ছি অ্যারিথমেটিক মিন। আশা করি আমরা গ্রুপ ডেটার ক্ষেত্রেও আমরা ডিরেক্ট মেথডটা বুঝে নিয়েছি। এখন আমরা চলে যাব আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে সহজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেথডটা শর্টকাট মেথড। এটাতে আমাদের মূলত অ্যাকচুয়ালি ডেভিয়েশন ইউজ করতে হয়, এবং আমাদেরকে যখন আমরা স্ট্যাটিস্টিক্যালি বা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর মধ্যে আমরা যখন মিন মিডিয়ান মুভ করব, সাধারণত আমরা গ্রুপ ডেটার ক্ষেত্রে শর্টকাট মেথড বা ইনডিরেক্ট মেথডটা ইউজ করব। আমরা প্রথমে সূত্রটা একটু দেখে নিই। When shortcut method is used, the following formula is applied. Formula হলো x bar equals to a plus summation f d divided by n into I. a plus summation f d divided by n into I. আমি আবার বলছি এটা কি, এটা হলো assumed mean, এটা আরবিটারি একটা পয়েন্ট। আমি যে মিড পয়েন্ট গুলো পাবো তার মধ্যে থেকে আরবিটারিলি অনুমিত গড়, যাকে বলে assumed mean বা অনুমিত গড়। আর এফ ডি এটা আমরা দেখবো ডিটা কি, এই ক্ষেত্রে যেহেতু ক্লাস ইন্টারভ্যাল দেওয়া আছে, আমরা যখন এখানে এই যে যখন আমি গ্রুপ ডেটার ক্ষেত্রে যখন ডিরেক্ট মেথড করেছি তখন কিন্তু ক্লাস ইন্টারভ্যাল বের করিনি, ক্লাস ইন্টারভ্যাল আমাদের প্রয়োজন হয় ডিরেক্ট মেথডে। কিন্তু আমরা যখন এখন ডি এর কাজ করবো, আমাদের ফর্মুলাতে আছে a প্লাস সামেশন এফ ডি ডিভাইড বাই n ইন্টু আই, সেক্ষেত্রে আমাকে এখানে ক্লাস ইন্টারভ্যালটা বের করে নিতে হবে, ক্লাস ইন্টারভ্যাল বের করতে হবে। আর ডিটা হলো আমার অ্যাজিউম মিন, আমরা অ্যাজিউম মিন থেকে আমরা প্রতিবার এই ক্যালকুলেশনটা করে আমাদের ইন্ডিভিজুয়াল ভ্যালু থেকে অ্যাজিউম ভ্যালুটা বিয়োগ করব, তাকে ক্লাস ইন্টারভ্যাল দিয়ে ভাগ করব। এইভাবে করে আমরা প্রত্যেকবার ডেভিয়েশনটা বের করে নিব। এই ডেভিয়েশনটা আমরা দেখি আগে
একবার দেখলে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটু দেখি, আমরা ডেটাটা সেম ডেটা সেট আমরা রেখেছি, সেম ডেটা সেটটা দিয়ে আমরা একটু দেখি কি করছি। লোয়ার লিমিটটা রাখলাম, এই যে একটু আগে আমরা যেটা করেছিলাম ডেটা সেট, সেম ডেটা সেটটা নিয়ে কাজ করছি। আমার লোয়ার লিমিট আপার লিমিট দেওয়া আছে। আমি এখন কি করব, আমাকে এখানে লাগবে এই, আচ্ছা ডি, ডি মানে কি বলেছি, এক্স মাইনাস এ ডিভাইড বাই আই। একটা একটা করে দেখি আমরা। ক্লাস ইন্টারভ্যালটা কি, আমার ক্লাস ইন্টারভ্যালটা হলো স্মল আই, ক্লাস ইন্টারভ্যালটা হলো দুটো লিমিটের বিয়োগফল। ক্লাস ইন্টারভ্যালটা আমরা বের করে নিব। ক্লাস ইন্টারভ্যালটা কত, 400 এবং 200 এর বিয়োগফল কত, 200। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমার ক্লাস ইন্টারভ্যালটা সমান 200 করে আছে, তাহলে এটা আমরা বের করে নিলাম। এরপরে আমাকে কি ফ্রিকোয়েন্সি দেয়া আছে প্রশ্নের মধ্যে, এটা লিখলাম, ফ্রিকোয়েন্সি দেয়া আছে, ফ্রিকোয়েন্সিও লিখে নিলাম। যে ফ্রিকোয়েন্সিগুলো দেয়া ছিল প্রশ্নে, ফ্রিকোয়েন্সিগুলো দেয়া আছে যে 200 থেকে 400 লক্ষ পর্যন্ত প্রফিট করে 500 কোম্পানি, 400 থেকে 600 পর্যন্ত 600 লক্ষ পর্যন্ত প্রফিট করে 300 কোম্পানি, এটা দেয়া ছিল, লিখলাম। এরপরে মিড পয়েন্ট, মিড পয়েন্টটা কিভাবে নির্ধারণ করব, মিড পয়েন্ট আমরা জানি, মিড পয়েন্টটা হলো আপার লিমিট প্লাস লোয়ার লিমিট। এই যে 200 দেখছি এটা হলো লোয়ার লিমিট, 400টা হলো আপার লিমিট। 400 এবং 200 যোগ করব, তাকে 2 দিয়ে ভাগ করব। এখানে দেখুন এই যে 300 দেখতে পাচ্ছেন, d3 প্লাস d3 ডিভাইড বাই 2, d3 প্লাস d3 ডিভাইড বাই 2। তাহলে আমরা 200 এবং 400 যোগ করলাম, যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলাম। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ফর্মুলাটা, আমরা দেখতে পাচ্ছি কি করেছি, d3 প্লাস d3 ডিভাইড বাই 2, অর্থাৎ 200 যোগ 400 ভাগ 2। আমরা মিড পয়েন্টটা প্রত্যেকবারে এভাবে মিড পয়েন্ট আমরা বের করে নেব। ওকে, এখন আসছে আমাদের এই যে ডিটা, যেটা এই ডিটা বের করব, ডিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডিটা আমরা কিভাবে বের করব, বা ডেভিয়েশনটা কিভাবে বের করব। ডেভিয়েশনটা বের করার ফর্মুলা হলো শর্টকাট মেথড, গ্রুপ ডেটা শর্টকাট মেথডের ক্ষেত্রে আমরা যেটা করব, এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ করে তাকে প্রতিবার প্রতিটা ক্লাসে ইন্টারভ্যাল দিয়ে ভাগ করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি ডি সমান কি, -3। -3টা কোথা থেকে এলো, আমরা একটু ফর্মুলাটা দেখি, g3 minus 900 divided by 200। আমরা দেখতে পাচ্ছি মিড পয়েন্ট, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মিড পয়েন্ট বের করে নিয়েছি। আমরা যেটা করব, প্রথমে প্রত্যেকটা মিড পয়েন্ট থেকে আমরা প্রত্যেকটা এই ডেটাকে, আমার যেই ফ্রিকোয়েন্সি থাকবে সেই ফ্রিকোয়েন্সিগুলোকে আমি কি করব, ক্যালকুলেশন করব। কিভাবে করব আমি জিনিসটা একটু দেখি। x minus 900 এটা মানে কি, আমরা এখান থেকে এই 900 কে আমরা ধরে নিচ্ছি এটাই হলো আমার মিড পয়েন্ট, এটাকে সরি এটাকে আমি ধরে নিচ্ছি আমার আরবিটারি পয়েন্ট হিসেবে, আমি ধরে নিচ্ছি এটা আমার আরবিটারি পয়েন্ট। ঠিক আছে, আমি এই পয়েন্টটাকে আমি আরবিটারি পয়েন্ট হিসেবে ধরে নিচ্ছি, এই অ্যাজিউমিং হিসেবে। তাহলে আমার ফর্মুলা হলো কি, আমরা x থেকে a বাদ দিব, তাহলে 300 বিয়োগ 900 কত হলো, -600। 300 থেকে 900 বিয়োগ করব, তাকে কি দিয়ে ভাগ করব, i দিয়ে। i কত, 200। আমরা যদি প্রথমটা দেখি, প্রথমটা আমরা দেখলে প্রথম এই যে -3টা কোত্থেকে আসলো যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা ফর্মুলা জানি x - a ডিভাইড বাই i। তাহলে প্রথম ক্লাসের জন্য আমরা একটু নির্ধারণ করি। প্রথম ক্লাসে আমার x মান কত, আমার x কত, যদি ডিটা দেখতে চাই, আমরা যদি ডিটা দেখতে চাই, আমরা প্রথম ক্লাসের ক্ষেত্রে, একদম ফার্স্ট ক্লাসের ক্ষেত্রে x এর মান কত, x এর মান হলো এই ক্ষেত্রে মিড পয়েন্ট হলো 300 লিখলাম, মাইনাস, এরপর আমাকে বলেছে a, এটা কি ধরেছি আমি এখানে এই 900 কে আমি a ধরে নিয়েছি, আমি অ্যাজিউম মিন ধরেছি 900 কে, আর x তো আমার দেয়া আছে, এই x এর মান হলো প্রতিটা মান, তাহলে 300 মাইনাস a, 300 মাইনাস a মানে 300 মাইনাস 900 ডিভাইড বাই ক্লাস ইন্টারভ্যাল।
ডিভাইড বাই আই ক্লাস ইন্টারভ্যাল। ক্লাস ইন্টারভ্যাল কত বেরোচ্ছে? ক্লাস ইন্টারভ্যাল কি? এই দুটো লিমিটের মধ্যে ডিফারেন্সটা 200 থেকে 400, 200 এবং 400 এর বিয়োগফল কত? 200। প্রথম ক্লাসে যেটা, ফার্স্ট ক্লাসে যেটা, আমরা প্রথম ক্লাসটা অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করছি। সেক্ষেত্রে আমি কি পাচ্ছি? আমার ক্লাস ইন্টারভ্যাল ছিল 200। ক্লাস ইন্টারভ্যালগুলো প্রত্যেক ক্লাসের ক্ষেত্রে অবশ্যই সমান হবে। তাহলে 300 মাইনাস 900 ইকুয়ালস টু মাইনাস 600, 600 ডিভাইড বাই 200 ইকুয়ালস টু মাইনাস 3। এইভাবে আমরা প্রত্যেকবার -2, -1, 0, 1, 2, 3 বের করে নেব। আশা করি আমরা এই ডি এর মানটা, ডিটা কিভাবে বের করতে হবে সেটা আমরা শিখে ফেলেছি। এরপর আমরা যেটা করব, এফ দিয়ে প্রত্যেকটা ক্লাসের এফ দিয়ে ডি কে মাল্টিপ্লাই করব। এফ ডি দেখি আমরা এফ ডিটা কিভাবে করছি। এইভাবে আমরা ডিটা বের করলাম। এখন আমরা এফ ডিটা করব। এফ ডিটা দেখতে পাচ্ছি ফর্মুলাটা কি ছিল, প্রত্যেকটা ক্লাসের ফ্রিকোয়েন্সি দিয়ে ডি দিয়ে মাল্টিপ্লাই করব। এফ ইন্টু ডি, এই যে এফ দিয়ে ডিটাকে মাল্টিপ্লাই করব। তাহলে 500 গুণ -3, 500 ইন্টু -3 ইকুয়ালস টু আমার থাকবে -1500, 1500। একইভাবে 300 ইন্টু 2 -2, 600 -600, 280 ইন্টু -1 -280, 120 ইন্টু 0 ইকুয়ালস টু 0। তো আমরা এভাবে প্রত্যেকটা এফ এবং ডি টাইম মাল্টিপ্লাই করি, আমি এই মানগুলো পাচ্ছি। এই যে -1500, -600, -280, 0, 100, 160, 60, 100, 160, 60। এখন আমরা যদি এগুলোকে সাম আপ করি, এই যে আমরা যদি সাম আপ করলে আমরা দেখতে পাচ্ছি এগুলোকে যদি আমি সবগুলোকে যোগ করি তাহলে আমি পাচ্ছি, আমি যদি সাম আপ করে দেখাই আপনাদেরকে, এই যে দুইটা সাম -2060, -2060। তাহলে আমি সামেশন এফ ডি এর মান পেয়ে গেলাম। আমার এই যে ফর্মুলা ছিল, এই যে সামেশন এফ ডি, এটাও পেয়ে গেলাম আমি। সামেশন এফ ডি আমি পেয়ে গেলাম কত? -2060। এখন এন এর মান কি ছিল? এন মানে হলো নাম্বার অফ ক্লাস। এখানে ক্লাস কয়টা ছিল? 1, 2, 3, 4, 5, 6, মোট আমার এখানে 1400টা কোম্পানির ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল। এতটা ক্লাস ছিল কয়টা? 2, 4, 6, 7টা ক্লাসে ভাগ করেছিলাম। আমার টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি আসছিল 1400, কারণ এখানে আমি 1400টা কোম্পানির ডেটা নিয়েছিলাম। আমাদের এই রেজিস্ট্রেশনে আমরা কয়টা কোম্পানির ডেটা ছিল? 1400টা কোম্পানির ডেটা ছিল। তো আমার এখানে এন এর মান হবে 1400। তাহলে আমি এই এন বরাবর পেলাম কত? একটু হাইলাইট করার চেষ্টা করি। দেখুন প্রথমে আমি কি করব, আমার ফর্মুলা কি? এ প্লাস, আমাদের ফর্মুলা হলো এ প্লাস সামেশন এফ ডি ডিভাইড বাই এন ইন্টু আই। এ প্লাস সামেশন এফ ডি ডিভাইড বাই এন ইন্টু আই। সো আমি একটা একটা করে যদি দেখি, দেখুন এ এর মান কত? এ এর মান আমি ধরেছি 900, 900 কে আমি এ ধরেছি, অ্যাজিউম মিন ধরেছিলাম করার সময়, যে x মাইনাস এ। সো একইভাবে আমি এখন দেখছি সামেশন এফ ডি, সামেশন এফ ডি আমি কত পেয়েছি? -2060, -2060 বসালাম, এ সমান সমান 900 বসালাম, মাইনাস এফ ডি সামেশন এফ ডি সমান সমান -2060 বসালাম। এই মাইনাসটা অ্যাকচুয়ালি, মাইনাসের কারণে অ্যাকচুয়ালি প্লাসটা মাইনাস হয়ে গিয়েছে। এন, এন সমান কত ছিল? 1400, 1400 ইন্টু আই। আইটা কি ছিল আমার? আইটা ছিল আমার ক্লাস ইন্টারভ্যাল, যেটা আমরা করে দেখিয়েছিলাম। এই যে ক্লাস ইন্টারভ্যাল প্রতি ক্ষেত্রে সমান ছিল, ক্লাস ইন্টারভ্যাল সব সময় সমান থাকবে। সাইজ অফ দ্য ইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল, প্রত্যেকটা ক্লাসের ইন্টারভ্যাল ছিল বা ডিফারেন্স ছিল 200। এই 200টা লিখলাম। আলটিমেটলি আমি যখন এটা ক্যালকুলেশন করতেছি, ক্যালকুলেশন করার পরে পাচ্ছি 200 দিয়ে আমি 1400 কে ভাগ করলে 7 দিয়ে 2060 কে ভাগ করলে 294.29
900 minus 4.29 equals to 605.71। আমরা দেখতে পাচ্ছি আমাদের গড় ইনকাম, আমাদের গড় প্রফিট এসেছে একইভাবে 605.71 লক্ষ টাকা রুপি, যেভাবে আমরা প্রকাশ করি। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ডিরেক্ট মেথডে আমাদের উত্তর এসেছিল 605,71,000। আমাদের ডিরেক্ট বা শর্টকাট মেথডে আমাদের মান হচ্ছে 6,05,71,000। আমি একটু আমাদের আবার রিভিউ করে দেই। আমরা এখানে মূলত আজকে 4টা সূত্র দেখেছি অ্যারিথমেটিক মিনে। আমরা আলোচনা করেছিলাম আনগ্রুপ ডাটা নিয়ে। আনগ্রুপ ডাটার মধ্যে আমরা দুইটা মেথড দেখেছি, ডিরেক্ট মেথড, শর্টকাট মেথড। ডিরেক্ট মেথডের ফর্মুলা ছিল সামেশন x ডিভাইড বাই n। শর্টকাট মেথডের ফর্মুলা ছিল x bar equals to a plus summation d ডিভাইড বাই n। এটা ছিল অ্যাজিউম মিন, অর্থাৎ এই যে মানগুলো দেয়া আছে, x এর মানগুলো দেয়া আছে এবং ইন্ডিভিজুয়াল যে ভ্যালুগুলো দেয়া থাকবে সেখান থেকে আমরা যে কোনো একটা আরবিট্রারি ধরে নিব, অথবা এই প্রশ্নে দেয়া থাকে তাহলে সেটাকে নিয়ে আমরা কাজ করব। ডিটা হলো x মাইনাস a, অর্থাৎ ইন্ডিভিজুয়াল প্রতিটা ভ্যালু থেকে আমরা অ্যাজিউম মিনটাকে বাদ দিব। বাদ দিলে আমরা আনগ্রুপ ডাটা ক্ষেত্রে শর্টকাট মেথডে এইভাবে আমরা মানটা বের করতে হবে। আর যদি গ্রুপ ডাটা দেওয়া থাকে, অর্থাৎ ক্লাস ইন্টারভ্যাল সহ ডাটা দেওয়া থাকে, যেখানে ক্লাস দেওয়া থাকবে, ক্লাস ইন্টারভ্যাল দেওয়া থাকবে, সেই ধরনের যদি থাকে সেক্ষেত্রে ডিরেক্ট মেথড এবং শর্টকাট মেথড দুটাই হয়। তো ডিরেক্ট মেথডটা হলো সামেশন অফ x ডিভাইড বাই n। সেক্ষেত্রে আমরা যেটা করবো, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ফ্রিকোয়েন্সিটা কে দিয়ে মিড পয়েন্টকে গুণ করব। মিড পয়েন্টকে গুণ করে fx বের করব, fx কে আমি n দিয়ে ডিভাইড করে আমাদের অ্যারিথমেটিক মিন বের করব। মিড পয়েন্ট বের করার নিয়ম হলো আপার লিমিট এবং লোয়ার লিমিটের বিয়োগফল। লোয়ার লিমিট প্লাস আপার লিমিট ডিভাইড বাই 2। লোয়ার লিমিট প্লাস আপার লিমিট ডিভাইড বাই 2। এরপর লাস্ট আলোচনা করেছি শর্টকাট মেথড নিয়ে। শর্টকাট মেথডের ফর্মুলা আমরা আলোচনা করেছি a প্লাস সামেশন f d ডিভাইড বাই n ইনটু i, যেখানে এটা ছিল আমাদের আরবিট্রারি পয়েন্ট বা অ্যাজিউম মিন। সামেশন f d বের করার সময় d টা ছিল ডেভিয়েশন বের করার ফর্মুলা ছিল x মাইনাস a ডিভাইড বাই i। x টা হলো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মিড পয়েন্ট বিয়োগ অ্যাজিউম মিন, যে মিড পয়েন্ট গুলোর মধ্যে থেকে যেটাকে আমরা অ্যাজিউম মিন ধরবো সেটা। এই দুটোর বিয়োগফলকে ক্লাস ইন্টারভ্যাল দিয়ে ভাগ করছি। ক্লাস ইন্টারভ্যাল দিয়ে ভাগ করলে আমরা এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে মানটা পাবো। এইভাবে আমরা ডি বের করে নিলে সামেশন এফ ডি বের করার জন্য আমরা এফ দিয়ে ডি কে মাল্টিপ্লাই করবো, এই এফ দিয়ে ডি কে মাল্টিপ্লাই করবো প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে। সেইভাবে আমরা ইন্ডিভিজুয়ালি এফ ডি গুলো পাবো। ইন্ডিভিজুয়াল এফ ডি গুলোকে একসাথে করে নিলে সামেশন এফ ডি, তারপরে আমরা ইভেন্চুয়ালি মানগুলো বসিয়ে নিলে আমরা আমাদের অ্যারিথমেটিক মিনটা পেয়ে যাব। তো আমরা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসলে শর্টকাট মেথডটা, এটাই আমরা মূলত আমাদের সামনের দিনগুলোতে আমরা যখন মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে মিন মিডিয়ান মোডের অঙ্ক করব এবং অ্যানালাইসিস করব, বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করব তখন আসলে এই যেগুলো আমাদের ক্লাস ইন্টারভ্যাল সহ আমাদের যে গ্রুপ ডাটা থাকবে সেগুলোর ক্ষেত্রে আমরা শর্টকাট মেথডটাই ডেভেলপ করার চেষ্টা করব। আশা করি আমরা আমাদের লেকচারটা বুঝতে পেরেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।